শুভেচ্ছা বন্ধুরা। আমরা নিঃশ্বাস নিতে পারছি না। বাংলাদেশের বুকে বুটের ক্ষত। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে হত্যা করা হয়েছে 51 জনকে, 391 জন নিখোঁজ, 517 জন আহত ও গুলিবিদ্ধ, 1170 জন গ্রেপ্তার। সেনাবাহিনী, ইউনুসগঞ্জ জামাত, হেফাজত, হিজবুত তাহরির ও বিএনপি মিলে গোপালগঞ্জে ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে পাকিস্তানি কায়দায়। উই ডোন্ট শুট অ্যাট সিভিলিয়ানস, ইটস নট ইন আওয়ার কালচার। অর্থাৎ সোজা বাংলায় বলতে হয়, আমরা সাধারণ মানুষের উপরে গুলি চালাই না, এটা আমাদের সংস্কৃতি বা আচরণে নেই। এটা একটি মহাপুরুষের বাণী হতে পারে। হে মহাপুরুষ, আপনার বাহিনীর একটি বীভৎস চিৎকার আপনার কানে পৌঁছেছে নিশ্চয়। গোপালগঞ্জে খুনের নেশায় উন্মত্ত বাহিনী বলছে, ডাইরেক্ট গুলি কর বাঞ্চত। উত্তরে বলছে, গুলি তো করছি স্যার। আবারও নির্দেশ, ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট। আর এইভাবে সাধারণ মানুষের বুক বরাবর পজিশন নিয়ে গুলি চালালো। মিডিয়া 4 জনের মৃত্যুর কথা বলছে, যাদের প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবার আপনার কয়েকজন বীর পুরুষ একজনকে টেনে হিসলে নিয়ে যাচ্ছে, পদদলিত করছে, বুটের পাড়া দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করছে। গত বছর ও এ বছরের 2টি ছবি কোলাজ করে প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে গত বছর আন্দোলনকারীদের দিকে আপনার বীর পুরুষেরা মাটিতে শুয়ে বন্দুক পা বরাবর তাক করে ভয় দেখাচ্ছে, আর নতুন ছবিতে দেখা গেল বুক বরাবর বন্দুক তাক করে গুলি করছে। মহাপুরুষ বললেন, 5 আগস্ট আমি দায়িত্ব নিলাম, আমার উপরে ভরসা রাখুন। এরপরে মব সহ্য করা হবে না বলে সতর্ক করেছিলেন। এর মধ্যে আপনার বীর পুরুষদের সামনে 32 নম্বর ধ্বংসসহ আরও অনেক কিছু ঘটে গেলেও আমরা বারবার আপনার এবং আপনার বাহিনীর উপর ভরসা রেখেছি। গোপালগঞ্জে যা ঘটল, তারপর মহাপুরুষ বলতে পারেন, আমরা সাধারণ মানুষের উপরে গুলি চালাই না। বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জের মাটিতে সমাবেশ করার জন্য এনসিপি যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর বহর এনেছিল। গোপালগঞ্জের মাটিতে অস্থায়ী সেনা ক্যাম্প বসিয়েছে। গোপালগঞ্জের রাস্তায় রাস্তায় জনরোষ ঠেকাতে নামানো হয়েছিল আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিসি। গোপালগঞ্জবাসীকে ভয় দেখাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ট্যাঙ্ক বিধ্বংসী যান, বিমান প্রতিরক্ষা যান সহ পুরো গোপালগঞ্জকে পরিণত করা হয়েছিল সেনাবাহিনীর দুর্গে। গোপালগঞ্জবাসীর উপর সাইকোলজিক্যাল থ্রেট হিসাবে ওরা ব্যবহার করেছে সেনাবাহিনীর আর্ম ভেহিকেল। এসব যান সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানতে পেরেছি যে ইমদাদুল ইসলাম, মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাবরুর হাসান, এই 3 সেনা কর্মকর্তা গোপালগঞ্জ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। আমেরিকার কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড আই কান্ট ব্রিথ আন্দোলনের কথা মনে আছে আপনাদের? 2020 সালের মে মাসে আমেরিকার মিনেপোলিস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার ডেরেক শভিন প্রায় 8 মিনিট 46 সেকেন্ড ধরে জর্জ ফ্লয়েডের গলায় পা দিয়ে চেপে ধরে থাকেন। ঘটনায় মৃত্যু হয় তার। 16 জুলাই সেনাবাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে সেনাবাহিনীর বুটের তলায় নিঃশ্বাস নিতে না পেরে মৃত্যুবরণ করা দীপ্তই বাংলাদেশের আই কান্ট ব্রিথ, দীপ্তই বাংলাদেশের জর্জ ফ্লয়েড। গত বছরের 16 জুলাই মিডিয়ার প্রধান চরিত্র ছিল আবু সাইদ, যার নেপথ্যে ছিল যমুনা টেলিভিশন। এবছরের 16 জুলাইয়ে দীপ্ত, রমজান, সোহেল, আরও নাম না জানা কত শহীদ। কিন্তু মিডিয়া মুখে তালা দিয়ে রেখেছে। এখন আর মিডিয়ায় নিঃশ্বাসের গল্প তৈরি হয় না। আঞ্জুমান লিকল ও দীপ্তি চৌধুরীরা দীপ্তের মৃত্যুতে আই ক্যান্ট ব্রিথ বলে এখনও চোখের জল ফেলেননি। মিডিয়া পাড়া কি তবে জঙ্গি জ্বরে ও আতঙ্কে কাঁপছে? আমেরিকার জনগণ যখন বাতাস চেয়েছেন, তখন ট্রাম্প দিলেন বুলেট।
বাংলাদেশের জনগণ যখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাইল, তখন ইউনূসের মবক্রেসির বুটের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল দীপ্ত। হ্যাশট্যাগ দেখি নাই কোথাও আই কান্ট ব্রিথ। কাউকে চোখের জল ফেলে বলতে শুনিনি আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। আহারে দীপ্ত, তোমার মৃত্যুর শেষ নিঃশ্বাসটাই যেন ছিল ৫৬,০০০ বর্গমাইলের নিস্তব্ধ এক বাংলাদেশ। চারপাশে এত মুখোশ, মানুষ কই, মিছিল কই, স্লোগান কই, দ্রোহের আগুন কই। আহারে দীপ্ত, আমরা কি এখনো দাবি করি আমরা মানুষ? গত বছরের জুলাইয়ে ফারজানা স্মৃতিকে বাঘিনী কন্যা আখ্যা দিয়ে সে কি আবেগঘন রাজনীতি। রাজপথ থেকে এক লাফে ফারজানা স্মৃতি হয়ে গেলেন অভিনেত্রী। আহারে জুলাই চমক। আজ ১ বছর পর সেই বাঘিনী কন্যা ফেসবুকে পোস্ট করে বলছেন এনসিপি তাদের জুলাই আবেগ ছিনতাই করে নিজেদের স্বার্থে রাজনীতি করছে। এনসিপি যে জামাত শিবিরের আপডেট ভার্সন, একটা ভণ্ড রাজনৈতিক দল, তা বুঝতে ফারজানা স্মৃতির ১ বছর সময় কেন লাগলো? স্টুডেন্ট প্রজেক্ট হাঙ্গার মুভমেন্ট করা স্মৃতি মিডিয়ায় ফেমের ঠেলা গর্ভবতী এনসিপিকে নিয়ে পোস্ট দিলেও দীপ্ত মারা যাওয়া নিয়ে শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি। জুলাই আসলে আবেগ নাকি দেশবিরোধী ষড়যন্ত্র ছিল, তা এখন আপনারা নিজেরাই ঠিক করবেন। গত ১ বছরে দেশের বেশিরভাগ তরুণ ও তরুণী বুঝে গেছে জুলাই ছিল জামাত শিবিরের ক্ষমতা দখলের একটা ভণ্ডামি। এনসিপি হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের ঔরসজাত সন্তান। কিন্তু এতদিনে অনেক দেরি হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে এনসিপি গর্ভবতী হয়ে গেছে। আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ই জুলাই তারা গোপালগঞ্জে মৃত্যুঞ্জয়ী শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙতে গেছে। গত বছরের জুলাই আবু সাঈদ নাটক ও নাট্যদল গোপালগঞ্জে তৃষ্ণা মেটাতে গেছে। সেনাবাহিনীর ডিক্কির ভেতরে ঢুকে এইভাবে পাক হানাদারদের মতো গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হবে, এটা নাহিদ, আসিফ ও সার্ভিস কেউ বুঝতে পারেনি। ওরা ভেবেছিল সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সাজোয়া যান রাস্তায় নামিয়ে ভয় দেখালেই গোপালগঞ্জের সব মানুষ গর্তে ঢুকে যাবে। ভাইরে, ওটা গোপালগঞ্জ। স্বৈরশাসক জিয়া ও এরশাদকে পর্যন্ত হেলিকপ্টারে আর পদ্মবিল দিয়ে পালিয়ে যেতে হয়েছিল। গত 11 মাসে নাহিদের পেট কত বড় হচ্ছে এটা ভেবেছেন কখনো? সেই নাহিদ ইঁদুরের মতো পালিয়ে এসে আবার গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছে। কোটা না মেধা ছিল শুধু জাতিকে ভোদাই বানানোর নাটক। এই এক নাটকেই এনসিপি আজ গর্ভবতী। ওরা এখনও সেই নাটক নিয়ে পুরো জাতির সাথে টম অ্যান্ড জেরি খেলা খেলছে। পুরো দেশের মানুষকে বেকুব বানাতে পারলেও গোপালগঞ্জবাসীকে ওরা বেকুব বানাতে পারেনি। কিন্তু ততক্ষণে দেশের যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। সেনাবাহিনীর একটা বন্দুকের কার্তুজের দাম সর্বোচ্চ 500 টাকা। এইভাবে এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়া দীপ্ত, রমজান, সোহেল, আরও নাম না জানা কত শহীদ। মানুষের জীবনের মূল্য মাত্র 500 টাকা। সারা রাত বাংলাদেশ ঘুমাতে পারে না। ঘুমোতে গিয়ে বারবার আমাদের দীপ্তর কথা মনে হচ্ছে দীপ্ত কেঁদে কেঁদে বলছে আই কান্ট ব্রিথ। বাংলাদেশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইছে। চিৎকার করে ঘুমের ঘরে বলে উঠছে বাংলাদেশ, আই কান্ট ব্রিথ। আজ দীপ্ত মরেছে, বাকি জনগণের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সবার বুকের উপর, গলার উপর, বুটের পা। তথাকথিত এনসিপি নামক গর্ভবতী দলের বাংলাদেশের ডেভিল ইউনূসের মবক্রেসির রাজত্বে আমরা কেউই নিঃশ্বাস নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমাদের, কান্নায় দু চোখ ফুলে গেছে। দীপ্তর শরীরের রক্তও লাল, সেও মানুষ। আই কান্ট ব্রিথ। এই বাংলাদেশে আমাদের দম বন্ধ হয়ে আসছে। আমরা বাঁচতে চাই না, আমরা ঘুমাতে পারছি না। এই দেশের মানুষের ঘুম চলে গেছে। সেনাবাহিনীর বুটের তলায় নিঃশ্বাস নিতে না পেরে আর্তনাদে চিৎকার করে দীপ্ত মারা গেছে। ও তো কোনো মায়ের সন্তান ছিল, কোনো বোনের ভাই। দেশের মানুষ কি সব মরে গেছে? আমাদের বিবেক থেকে
পচা তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ। আমাদের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা।